1991 সালে অর্থমন্ত্রী থাকাকালীন তার হাত ধরেই ভারতীয় অর্থনীতির উদারীকরণ, কিন্তু তাঁরই প্রধানমন্ত্রীত্বের সেকেন্ড ইনিংসে ভারতীয় অর্থনীতির হাল বেহাল। এই পরিস্থিতিতে এবার বেহাল অর্থনীতিকে ট্র্যাকে ফেরাতে তৎপর খোদ মনমোহন সিংহ। বিনিয়োগকারীদের আস্থা ফিরে পেতে এবং বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরি করতে জটে আটকে থাকা পরিকাঠামো ক্ষেত্রকে চাঙ্গা করার দাওয়াই দিলেন তিনি। জোর দিলেন সড়ক, পরিবহন, বিদ্যুতের ওপর। বুধবার 7 রেসকোর্স রোডে 6 জন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসেন মনমোহন সিংহ। উপস্থিত ছিলেন টেলিকম মন্ত্রী কপিল সিব্বল, পরিবহন মন্ত্রী সিপি যোশী, কয়লা মন্ত্রী শিবপ্রকাশ জয়সওয়াল, বিদ্যুৎ মন্ত্রী সুশীল কুমার শিন্ডে, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী অজিত সিংহ এবং জাহাজ মন্ত্রী জি.কে. ভাসান। পরিকাঠামো ক্ষেত্রে যেসব প্রকল্প আটকে রয়েছে তার জট দ্রুত ছাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। In civil aviation, work will be awarded on 3 new greenfield airports and new international airports at Lucknow, Varanasi, Coimbatore, Trichy and Gaya. For example, in roads, we plan to award 9,500 kilometers of roads for construction this year. এদিনের বৈঠকে রেলমন্ত্রী মুকুল রায় উপস্থিত ছিলেন না। উত্তরপ্রদেশের মথুরায় লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। তবে রেলমন্ত্রী উপস্থিত না থাকলেও মুম্বাই এলিভেটেড রেল করিডর, নতুন 2টি লোকোমোটিভ কোচ তৈরির কারখানা এবং পিপিপি মডেলে ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ দ্রুত শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। In railways, we plan to award work on the elevated rail corridor in Mumbai, 2 new loco manufacturing units and the PPP stretch of the dedicated freight corridors, in addition to redeveloping 4 or 5 stations through PPP mode. আর্থিক বৃদ্ধির হার ফের 9% ফিরবে বলেও আশা প্রকাশ করেন মনমোহন সিংহ। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।